চট্টগ্রাম ঢাকা মহাসড়ক দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রধান শিরা। দেশের মোট বাণিজ্যের ৮০% বেশি পণ্য পরিবাহিত হয় এই সড়ক দিয়ে। অথচ মাত্র ৯ বছর আগে ৪ লেনে উন্নীত করা হলেও অতিরিক্ত যানবাহনের চাপে কার্যত অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। শুধু যানজটের কারণেই প্রতিদিন প্রায় ৮৫ কোটি টাকার শ্রমঘণ্টা ও জ্বালানি অপচয় হচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৩৫,০০০ যানবাহন চলাচল করলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬,০০০-এ। আগামী ৫ বছরে এই সংখ্যা ৭০ থেকে ৮০,০০০-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বাস্তবতায় চট্টগ্রাম ঢাকা মহাসড়ককে নতুন করে ১০ লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত প্রকল্পে ৬ লেনের টেলিভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ের পাশাপাশি দুই পাশে ৪ লেনের সার্ভিস রোড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২,০০০ কোটি টাকা। এক সূত্র জানায়, প্রকল্পে মাল্টিলেভেল উড়াল ক্রসিং, একাধিক ফ্লাইওভার ও আধুনিক মনিটরিং ব্যবস্থা যুক্ত করা হবে। কাঁচপুর সাইনবোর্ড, মেঘনা ও ভৈরব এলাকায় যানজট কমাতে থাকবে পৃথক দ্রুতগতির করিডোর। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অর্থায়ন নিশ্চিত হলে দ্রুত মাঠ পর্যায়ের কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের গতি আসবে এবং জিডিপি ১ থেকে ১.৩% পর্যন্ত বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।